আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং হাউজের আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানিয়ে দেখাবো অরেঞ্জ কাপকেক। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে এখন আমরা মূল পর্বে চলে যাই। এখানে একটি বাটির মধ্যে আমি 4 টেবিল চামচ লিকুইড দুধ দিন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হোয়াইট ভিনেগার। এখন এই দুধটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে একটি বাটির মধ্যে আমি একটি রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এখন এই ডিম আর চিনিটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডিমটার সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই ডিম আর চিনির মিশ্রণের মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। একটা চালনি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ বেকিং পাউডার। এখন এই সবগুলো উপকরণকে চেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি সবগুলো উপকরণকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। বানিয়ে রাখা বাটার মিল্ক থেকে আমি 2 টেবিল চামচ বাটার মিল্ক এখানে দিয়ে দিলাম। বাটার মিল্কটাকে আমি ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ অরেঞ্জ এসেন্স দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণকেই মিশিয়ে নিচ্ছি। ফুড কালারটা আমি ভালোভাবে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে আমি রেগুলার চায়ের কাপ নিয়েছি আর কাপের মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। 2টা কাপ আমি ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখন একটা কাপের মধ্যে কাজু বাদাম আর কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যানকে আমি 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এর মধ্যে কাপগুলো বসিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে প্রায় 25 থেকে 30 মিনিট পর্যন্ত বেক করব। ফিরে এলাম 30 মিনিট পর। এখন কেকের মধ্যে একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা পারফেক্টভাবে হয়েছে কিনা। দেখুন কাঠিটা একেবারে ক্লিন বের হয়েছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন কেকগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কেকগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে কাপের মধ্যে রেখে খেয়ে নিতে পারেন, আবার কাপ থেকে বের করে সার্ভ করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।